গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তাহলে আজকের আমি পোনা মাছ মানে কাতলা মাছকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। ঠিক আছে? আজকের আমি কি করব জানো? আজকের আমি করব আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। তাহলে সর্ষের তেলেই এটা হবে। সর্ষের তেলে এবার আমি মাছগুলোকে সব ভেজে নেব। সব কটা মাছকে আমি ভেজে নিচ্ছি। কিছুটা মাছ ভাজলাম, আবার কিছুটা মাছ ভেজে নিচ্ছি। আবার বলছি ঠান্ডা পড়বে, খুব সাবধানে থেকো কিন্তু তোমরা। ঠান্ডা লাগিও না, ঠিক আছে? সব সময় গলায় কানে চাপা দিয়ে রাখবে, ঠান্ডা যেন একদম না লাগে। মাছগুলোকে সুন্দর করে আমরা আবার একটু জানো তো কড়া ভাজা মাছ খাই, সেই জন্য মাছটাকে আমরা একটু কড়া করে ভেজে নিই। ঠিক আছে? মাছগুলোকে সব ভাজা হয়ে গেল। এইবার আমি ওই তেলটার মধ্যে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা একটু হালকা করে ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেলে আলুটাও ভেজে নেব। এই দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এইবার আমি 2 চামচ আদা রসুন পেস্ট আছে না, সেটা করে রেখেছি। তার মধ্যে গুঁড়ো হলুদ, জিরে 1 চামচ, জিরে 1 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আবার লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে ওটাকে, গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে আমি ওটাকে মাখিয়ে রাখলাম। মাখিয়ে ওটাকে একটা পেস্ট মতন করলাম। এইবার ওই সর্ষের তেলটার মধ্যে আমি আস্ত জিরে আর আস্ত গরম মশলা ফোড়ন দিলাম। লবঙ্গ আছে, এলাচ আছে, দারচিনি আছে, আর 2টো পেঁয়াজ, ছোট ছোট 2টো পেঁয়াজ কুচো করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভাজবো। আর একটা টমেটো, বড় দেখে একটা টমেটো খুব কুচো করে কেটে রেখেছি, সেই টমেটোটাও অর্ধেকটা যখন পেঁয়াজটা ভাজা হবে তখন দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা দিয়ে এইবার আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এইবার কষবো। এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে, ধনে সব আছে। এবার একটু নুন দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম। দিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষবো। এবার আলু ফুলকপিগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষবো। কষে এবার একটু গরম জল দেব। গরম জল করে রেখেছি, তোমরা তো জানো আমি রান্নাতে গরম জল দিই, তোমরাও রান্নাতে গরম জলই দেবে। কেন বলো তো? টেম্পারেচারটা 1 থাকে তো, আর তাতে টেস্টটা বেশি ভালো হয়। মাছটা যখন টকবক করে ফুটছে, আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি ঝোলটা যখন ফুটছে তখন আমি মাছগুলো সব দিয়ে দিলাম। এ দেখো সব সেদ্ধ হয়ে গেছে, এই কপি আলু সব সেদ্ধ হয়ে গেছে। মাছগুলো সব দিয়ে দিলাম। হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। খুব টেস্টি হয় খেতে। ঠিক এই রকম করেই কিন্তু তোমরা করবে। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে? গরম ভাতে দুপুরবেলা আর কিচ্ছু লাগবে না, এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো, ভালোবেসে আমার সাথে থেকো। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে? খুব ভালো থেকো।